আজ এসে গেছি আমি তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক আমি ভিডিও ছেড়েছি, তার মধ্যে রিং ছাড়া আছে। রিং এর মাঝখানে যে থাকা তৈরি করা হয়, তো সেটা আমি রিং এর মধ্যে হয়তো কোনো রিং এ দেখাইনি বা কোনোটাতে দেখিয়েছি। তো আমি বলেছিলাম যে আলাদা করে আমি এর জন্য একটা আলাদা ভিডিও বানাবো থাকার জন্য। থাকাটা কিভাবে বানাতে হয়, তো সেটাই চলো আজ আমি দেখাচ্ছি। গুড়া থেকে নিয়ে প্রথম পর্যন্ত আমি কিভাবে বানাতে হবে সেই প্রসেসটা আমি দেখাবো। তো তোমরা একটু ফলো করো, কারণ অনেক ভাইদেরই দাদাদেরই কমেন্ট আসছে যে রিং এর মধ্যে থাকাটা বানানো দেখাচ্ছ না। তো তার জন্য আমি আলাদা করে একটা দিয়ে দিচ্ছি ভিডিও। সব থেকে প্রথমে নিতে হবে তোমাকে জিরো, এই গোল কার্ভ নিয়ে 0 ইন্টার 1.2 ইন্টার। যেহেতু আমি একটা 1.2 এর পাথরেরই আমি একটা দেখাচ্ছি থাকাটা কিভাবে বানাতে হবে। তো তার জন্য আমাকে নিতে হবে 1.2 এর একটা গোল রিং, মানে কার্ভ নিতে হবে। তো এইটাকে কি করবে, অবজেক্ট দেবে কার্ভের মধ্যে, যে অবজেক্ট 0.1 বাইরের সাইডে দেবে, আবার এইটাকে ধরে ভেতর সাইডে দেবে 0.5। হয়ে গেল। এবার দিতে হবে প্রং। প্রং এর জন্য এই ইনটা ধরবে, এই ইনটা ধরবে 0.5 দিয়ে দেবে। এটাকে সোজা উপর দিকে নিয়ে যেয়ে এইখানে মাপের মাপ দেবে, দেওয়ার পরে এটাকে -0.1 দেবে ভেতর দিকে। তোমরা চাইলে ছটাকে ছটা দিতে পারো বা একটাকে একটাই দিতে পারো। তো আমি যাতে ইজিলি একটু দেখতে সুবিধা হয়, আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি এটা ছটাই দিয়ে দিচ্ছি। ট্রান্সফারের মধ্যে যে অ্যারে পোলার 0 ইন্টার 6 ইন্টার ইন্টার, যেহেতু থাকার কলের ছটাই হয় তো ছটা আমি দিয়ে দিলাম। তো এবার কি করবে, এইটাকে এই তিনটে ক্লিক করে ডুপ্লিকেট নেবে একটা, সেম জিনিস ডুপ্লিকেট নেবে, যে ডুপ্লিকেট নেওয়ার পরে 0 ইন্টার নিয়ে সোজা এরকম নিয়ে যাবে, নিয়ে এর সাথে মেলাবে। দেখবে এর মাঝামাঝি আছে নাকি, মাঝামাঝি থাকতে হবে, তাই জিনিসটা দেখতে ভালো হবে, যেন ভেতর দিকেও না যায় বাইরের দিকেও না যায়। এই যে মার্কির শেপটা আছে, এই মার্কির শেপটা যেন আসে। নেবার পরে ফের আবার এটাকে ডুপ্লিকেট করে নাও, 0 ইন্টার নিয়ে যে এইখানে এইখানে বোস করে দাও, দিয়ে এখান থেকে একটা এরকম করে নিচের দিকে নিয়ে চলে এসো, এই যে সোজা তোমার হয়ে গেল। এসে আবার এটাকে এখানে মিলিয়ে 0.1 ভেতর দিকে ঢুকিয়ে দাও। ফের আবার কি করবে, এটাকে আবার অ্যারে পোলার করে দাও, 0 ইন্টার 6 ইন্টার। দেখো থাকা এসে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এবার এই ভিউতে যে জালিটা আমি তুলে দিচ্ছি, হাইড করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বুঝতে। এবার কলেরটা বানাতে হবে, কলেরটা বানানো ম্যানুয়ালি কেউ করে, তো ম্যানুয়ালটা আমি দেখাচ্ছি না, ম্যানুয়ালটা একটু কঠিন আছে। তো তার মধ্যে যদি ম্যানুয়াল করার জন্য যদি কমেন্ট আসে আমার কাছে, নিশ্চয়ই আমি ম্যানুয়ালটাও আমি করে দেখাবো। তো আমি ইজিটাই একটু, যেটা সহজ পদ্ধতি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এই এই কার্ভটাকে আর এই কার্ভটাকে ধরে সলিডের মধ্যে যে এক্সট্রুড কার্ভ, এটা বোথ সাইড করা আছে যেহেতু, এটা বোথ সাইডটা বন্ধ করে দেবে আর এটা সলিড রাখবে। তো নিচের দিকে 0.2 মতন দিয়ে দাও, -2.5। এর আবার কি করবে, মিডিলে যেটা আছে সেটাকে ধরবে, সেম জিনিস করে দাও। সবগুলো করার দরকার নেই আমার, এটা আমি শুধু বোঝানোর জন্য আমি এটা নিলাম। আমার একটা করে করলেই আশা করি আমার হয়ে যাবে সবগুলো। এর কি করবে, তারপরে এই দুটোকে ধরে নাও, ক্লিক করে নাও, ক্লিক করে নেওয়ার পরে এটাকে ওপর দিকে 0.6 এর মতন তুলে দাও, কি 0.55 বা এটাও দিতে পারো। তো আমি একটু হাইটটাই রাখলাম, 0.55 দিলেও হতো। ফের এই দুটোকে ধরে সেম জিনিস আবার করো, কার এক্সট্রুড কার
প্রঙ্গনকে কলেজটা থেকে একটু নিচের দিকে নামিয়ে দেবে। কেন নামিয়ে দেবে সেটাও আমি তোমাদের কাছে দেখাচ্ছি ভিডিওর মধ্যে, বা বুঝিয়েও আমি দিচ্ছি। এবার কি করবে, এখানে রাউন্ড আর এটা কেটে দিতে হবে আমাকে। তো আমি এর মধ্যে চলে যাব, যে এই যে প্রঙের রাউন্ডটা 2 এর মতন দিয়ে দাও। এখানে চাইলে হাইড করে দেবো না ডিলিট করে দিতে, আমার ডিলিট করে দিচ্ছি, যেহেতু এগুলো আমার লাগবে না। এটাকে আমার কাটতে হবে, পাথরটা যে বসবে তার হিসেবে আমাকে কাটতে হবে। সেম জিনিস পাশেরটাকে নিয়ে নাও, 0.4 দিয়ে দাও, 0.4 দেখতে পাচ্ছ পুরো মাপের আমার কেটে গেছে, যেটা 1 পয়েন্ট যে আমি মিডল পার্টটা রেখেছিলাম সেটা আমার কেটে রয়ে গেছে। এটা কেন কাটলো না? ঠিক আছে, দেখতে পাচ্ছ এটাও কেটে গেল, এটা হয়তো ফাঁক রয়ে গেলো বা কোনো ফেটে মেটে গেলো, তার কারণে জয়েন আমি করে দিলাম। জয়েন করে দিলে আমার এটা এসে গেল। আমি একবার দেখে নিই সলিড হয়েছে না হয় না। এই যে সলিড না হলে তাহলে এই জিনিসটা হবে না। এই যে প্লাসটা মারছে, সলিড যদি ফাঁপড়া থাকে বা কোথাও ফাটাফুটি থাকে তো এটা হবে না। এবার তোমরা কি করবে, কলেরটাকে আর এই প্রোগ্রামটাকে মিডিলেরটাকে, সাইডেটা নয়, ওপর দিকে 0.5 তুলে দাও, ওপর সাইডে 0.5 তুলে দাও, ফের এটাকে অ্যারে করে দাও 0 ইন্টার 6 ইন্টার। এই জিনিসটাকে একটু রাউন্ড দিয়ে দাও, -2 পয়েন্ট। এটা মাইনাস দিলে হবে না, প্লাস দিতে হবে, +2 পয়েন্ট। দেখো একটুখানি হেলে গেল, জিনিসটা দেখতে ভালো লাগবে, কিন্তু এর সাথে টাচটাও ভালো হবে। এবার কি করবে, এই দুটোকে ধরে অ্যাপ্লাই করে দাও, 0 ইন্টার 6 ইন্টার ইন্টার এসে গেল। ভালো করে ফলো করবে, থাকাটা বানানো একটু কঠিন আছে, তো আমি সেই হিসেবে ঘোরা থেকে আমি দেখাচ্ছি, কারণ রিঙে এই কারণে আমি দেখাতে পারি না, একটু সময় লাগে আর একটু কঠিনও আছে। এবার কি করবে, সলিডের মধ্যেই যে এইগুলোকে নিয়ে এই কামানটা নিয়ে এখানে চড়া তুলবে, মানে একটা করে সারফেস তুলবে, 2টো 3টে 4টে 5টা 6টা। এটাকে কালারটাকে চেঞ্জ করে দাও, চাইলে তোমরা টপ ভিউতে নিয়ে এসে এটাকে এরকম করে সরিয়েও করতে পারো। তো আমি আর সরালাম না, কালারটা আলাদা চেঞ্জ করে দিয়ে আমি হাইড করে দিলাম, এটা এখানে থাকুক। এবার কি করব, এইটা হচ্ছে মেন জিনিস কলেটের। কলেট যেহেতু এখন একটু মানে কি এখন সব লেটেস্টের মধ্যে চাইছে একটু ওয়েট কম, জিনিস হালকার মধ্যে বড় দেখতে লাগবে, সেই হিসেবে এগুলো করা হয়। এবার এটাকে কি করতে হবে, এখান থেকে ফিলিট সারফেস দাও, এই যে ফিলিট সারফেস, এখানে 0.2 দেবে, এই দুটোকে ক্লিক করো। ক্লিক করতে আমার একটু বেশি কেটে যাচ্ছে, আমার মধ্যে কিছু প্রবলেম হচ্ছে তার কারণে এরকম হচ্ছে। তো যাই হোক, আমি তোমাদের ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, তোমরা যারা ট্রাই করবে তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে। তো আমি একবার ভেতর সাইডে দেখি, ভেতর সাইডে যেরকম আসছে জিনিসটা এরকম আসবে, বাইরে বাইরের সাইডেও এই যে বেশি যেরকম কেটে যাচ্ছে, এই জিনিসটা তোমাদের হয়তো নাও আসতে পারে, আমার হয়তো কিছু প্রবলেম হচ্ছে তার কারণে হয়তো আসছে। তো কোনো অসুবিধা নেই, এইটা যেরকম আসছে আসছেও, কোনো অসুবিধা নেই। তো এটা কি করবে, এগুলোকে ডিলিট করে দেবে। আমার এই পার্টটা কি আমি ঘুরিয়ে নেবো, এই টপ ভিউতে যে বোথ সাইডটা চালু করে এটা উল্টো সাইডে এরকম ঘুরিয়ে নাও। তোমাদের ক্ষেত্রে হয়তো নাও আসতে পারে, কারণ আমার যেহেতু আসছে হয়তো কিছু প্রবলেম হচ্ছে তার কারণে আসছে। এইটাকে কি করবে, অ্যারে অ্যাপ্লাই করে দাও, জিরো 0.6 ইন্টার করে দাও। ফের কি করবে, এটা যেহেতু বার্তা আছে, এটা বার্তা হলে হবে না, তো ওই বার্তাটাকে কেটে দাও, এটাকে টিম করে দাও, এই যে কেটে গেল, এই সাইডটাকে উড়িয়ে দাও, ফের এটাকে নিয়ে 0 ইন্টার 6 ইন্টার করে দাও, অ্যারে অ্যাপ্লাই করে দাও, জিনিসটা এরকম হতো। তো তোমাদের ক্ষেত্রে হয়তো প্রথমে হয়তো এরকমই এসে যাবে, কারণ আমারটা মিস্টেক হয়েছে তার কারণে এরকম আসছে।
তো এটাকে কি করবে, এবার এটাকে ধরে জয়েন করে দাও সবগুলোকে নিয়ে। এবার দেখো এইখানটা, এবার আমার কলেরগুলো খোলো। এইখানটা কি করবে, মাইন এটাকে নিচের দিকে নামিয়ে দাও -0.2, -0.2। এবার বুঝতে পারছো আমি কলেরটা কেন নিতে, এই প্রংটা আমি কেন নিতে বলছিলাম বড় করে, কারণ কলেটার মাপে নিলে আমার এই নিচের সাইডটা আসতো না, তো তার কারণে এই প্রংটা নিয়ে নিলাম। প্রংটা আমার বড় হলেও কোনো অসুবিধা নেই, আমি মাপ করে মাপের মাপ কেটে নিতে পারবো। তো ঠিক আছে, চলো, অসুবিধা নেই। আমি এবার দেখি কলেটার হাইটটা কতটা হবে। মোটামুটি 2.7 আশা করি ঠিক আছে, 2.5 থেকে 2.7 3-এর মধ্যে ঠিক আছে, অসুবিধা নেই। তো 2.7 যেহেতু আছে, এবার এটা কি করবে, যেহেতু জয়েন করে দিয়েছি, এবার সারফেসের মধ্যে যে অফসেট সারফেস দিয়ে দাও 0.4। এবার এটা সলিড হয়েছে কিনা পুরোপুরি সেটা চেক করে নেবে একবার। এই ফ্ল্যাক্সটা যদি না মারে তাহলে জানবে সলিড হয় না পুরোপুরি, আর এটা যদি মারছে ফ্ল্যাক্সটা তাহলে জানবে যে সলিড হয়ে গেছে। এটার আমার কোনো কাজ নেই এখন আর, এবার কাজ হচ্ছে মেন এইটার। এই টপ ভিউতে এসে সারফেসের মধ্যে এই কমান্ডটা নেবে, এটাকে 0 ইন্টা করার দরকার নেই, এইখান থেকে একটা মাপের মাপ নেবে। এরকম আমার থাকাটা যে হিসেবে থাকবে সেরকম মাপের মাপ নেবে। যদি মাপের মাপ এরকম হয়তো আসছে না, এটাকে মিডিলে নিয়ে আসার জন্য ইউটিলাইজে যাবে, এটাকে নিয়ে ক্লিক করে দাও, এটা আমার মাপের মাপ মিডিলে এসে গেল। এবার কি করবে, আমি মাঝের কলেরটাকে অলরেডি আমি 0.5-এর মতন উপরের দিকে তুলে দিয়েছি প্রথমেই, তো এটাকে আমার আর কিছু করার দরকার নেই, এই মাপ হিসেবে এটাকে আমার কেটে দাও। প্রথমে ধরো কলেরটাকে 6টা প্রংকে ধরে নিলে, ধরে নেওয়ার পরে এই অপশনটা খোলো, এই যে বুলেট সারফেস, এই না সরি বুলেট স্পিড, এইটা করে দাও, বুলেট স্পিড। এটা ক্লিক করে এই যে সারফেসটা আমি নিয়েছি, এই সারফেসটা ক্লিক করে রাইট ক্লিক করে দাও। দেখো এগুলো আমার সব কেটে গেছে, দেখতে পাচ্ছ পুরো নিচের থেকে কলেরটা আমার সলিড ভাবে কেটে গেছে। যদি বুঝতে যদি অসুবিধা হয় আমি এগুলোকে হাইড করে দিচ্ছি, এগুলোকে সব আমি আবার ডিলিট করে দিচ্ছি। এই দেখো কলেরটা আমার কতটা ছোট হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কলেরটা আমার কতটা ছোট হয়েছে, এখন মেপে আমরা দেখেও নিতে পারো। এবার এর মধ্যে 0.5 পাথরটা এর মতন বসিয়ে কলেরটা হয়েছে। আমি দেখাচ্ছি 1.2 এর যে পাথরটা আমি মাপ নিয়েছিলাম পুরোনো দেখতে পাচ্ছ সেইটা আমি এবার বসাবো। একটা করে মাপের আছে। তো কি করবে এবার, জেমসে যাও, 1.2 এর পাথর আমি নিয়ে নিলাম। ফের এটাকে নিয়ে ডুপ্লিকেট করে দাও। এরকম সমান করে বসিয়ে নিয়ে এটাকে আরে ফ্লাই করে দাও 0 ইন্টার 6 ইন্টার, সরি 0 ইন্টার 6 ইন্টার ইন্টার। এই যে দেখতে পাচ্ছ আমি স্টোনও বসিয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখো এই পার্টটা তোমরা চাইলে বিজিলও দিতে পারো, আমি বিজিলটা দিলাম না। জয়েন করে দাও, এদিকে সরিয়ে দাও, হাইড করে দাও। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্ট করতে